আমার পছন্দ হয়নি, ফ্রিকোয়েন্সিটা এক হয়নি। আমার মনে হয় যেটা দেখা যাচ্ছে, যেটা যে সম্মান পাওয়ার জায়গায় ওকে মানুষ রেখেছিল সেই সম্মান পাওয়ার নয়। বহু জায়গায় বহু ডিসক্রিপেন্সি আমার চোখে পড়েছে। নট এ ট্রান্সপারেন্ট ক্যারেক্টার, সোজাসাপটা লোক নয়। এবং আমার সামনে তো 5 মিনিটও কথা বলতে পারবে না, বিকজ হি হ্যাজ গট মেনি ফেসেস, মেনি মাস্কস টু। এখন যারা বিরোধী দল, সে তাদের সঙ্গে ওর ঘনিষ্ঠতা ছিল। তার আগে সিপিএমের সঙ্গে সিপিএম আমলের ঘনিষ্ঠতা ছিল। হ্যাঁ, সেইখান থেকেও বুদ্ধবাবু যখন সিএম ছিলেন, সেখান থেকেও কোচিং সেন্টার, এ সেন্টার, অনেক রকম ভাওতাবাজি করে অনেক রকম অ্যাডভান্টেজ উনি জোগাড় করেছেন। সেই অ্যাডভান্টেজ জোগাড় করে কিন্তু ইন্ডিয়াতে টিকে থাকতে পারেনি। আপনারা যদি সেরকম আবার দেখেন, অল ইন্ডিয়া বেসিসে যেটা মহেন্দ্র সিং ধোনির যে পজিশন, রাহুল দ্রাবিড়ের যে পজিশন, যেটা সচিন তেন্ডুলকারের পজিশন, ইভেন ভিভিএস লক্ষ্মণ বা ওই ধরনের প্লেয়ার, সেই পজিশন কিন্তু ওই ভদ্রলোকের নেই। এবং হি হ্যাজ ফলেন শর্ট অফ লট অফ প্রিন্সিপালস। আর এমনি রাস্তায় যেগুলো দেখা যায় সেগুলো তো আন্ডারগার্মেন্টসের বিজ্ঞাপন হিসেবে এদিক ওদিক সব কিছুরই একটা বিচ্ছিরি এক্সপ্রেশন, নট ইভেন আ গুড মডেল আই উড সে। ব্যাটিংটা আমি ঠিক ভুলে গেছি, ব্যাটিং এককালে নিশ্চয়ই ভালো করতেন, নিশ্চয়ই কয়েক হাজার রান যখন করেছেন টেস্টে, ওডিআই জিতেছেন, জামা খুলে উড়িয়েছেন লর্ডসে, তখন ভালো তো নিশ্চয়ই করতেন। আমার কোনো দিনই ওই খেলা ভালো লাগেনি। এবং এখন ক্যারেক্টারটা এক্সপোজড হয়ে যাওয়ার পরে আই হ্যাভ ডিলিটেড দোজ থিংস। আমার আলাদা করে কিছু বলার নেই, ইজ নট মাই কাপ অফ টি। সৌরভ গাঙ্গুলি একটা সময়ের একদম প্রথম সারির অধিনায়ক, ভারতীয় ক্রিকেটের পৃষ্ঠপোষক বলা চলে, যে নতুনভাবে একটা ভারতীয় দলকে তৈরি করেছিল, যার হাতে বহু ভালো ভালো ক্রিকেটার বেরিয়ে এসেছে, নতুন ইন্ডিয়া তৈরি করেছিল। তারপর আস্তে আস্তে বিসিসিআই প্রেসিডেন্ট, সিবি প্রেসিডেন্ট, এসব অনেক কিছু মধ্য দিয়ে যাওয়া, ভারতীয় দলকে পুনর্গঠন করা, বিসিসিআই প্রেসিডেন্ট থাকার সময় রোহিত শর্মাকে নিয়ে আসা, সবই সৌরভ গাঙ্গুলির হাত ধরে। এটা মানতে হবে যে ন্যাশনাল লেভেলে তার প্রতিদান রয়েছে ঠিকই, বাট কোথাও তো মানতে হবে যে আমাদের বেঙ্গল থেকে সৌরভ গাঙ্গুলির প্রতিদান কী। আজকে এখনও 2011 ওয়ার্ল্ড কাপ জেতার পর মহেন্দ্র সিং ধোনির একটা আলাদাই ইমেজ আছে। স্টিল নাও তিনি এখনও খেলে যাচ্ছেন আইপিএলে। রাঁচি থেকে একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান এসছে ঠিকই, কিন্তু বেঙ্গল থেকে সেভাবে কোনো স্পেসিফিক বাঙালি ছেলেকে তুলে আনতে পারেনি সৌরভ গাঙ্গুলি আজ অবধি না, যে কন্টিনিউ একটা লং টার্মে এফেক্ট রাখতে পারবে ইন্ডিয়ান টিমে। ঋদ্ধিমান সাহা বা লক্ষ্মীরতন শুক্লা এসেছেন, কিন্তু সেইভাবে সুযোগ পায়নি। অবভিয়াসলি ঋদ্ধিমান সাহার মতো ভালো উইকেট কিপার সেকেন্ড কেউ আসবে বলে মনে হয় না, সেই লেভেলের রিফ্লেক্স ওনার মতো আর কারণ নেই। কিন্তু কোথাও মনে হয় না যে জগমোহন ডালমিয়া যেভাবে সৌরভ গাঙ্গুলিকে পুশব্যাক করেছিল, সৌরভ গাঙ্গুলি অন্তত কারোর জন্য পুশব্যাক করেছে। সৌরভ গাঙ্গুলি, এটা ঠিক কথাই, একটা সময় সিপিএমের থেকে কিছু বেনিফিট পেয়েছে, স্পেশালি অশোক ভট্টাচার্য যিনি উত্তরবঙ্গের মন্ত্রী ছিলেন। তারপর বর্তমান সময়ে দেখা যায় যে বর্তমান রাজ্য সরকারের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন। আবার একটা সময় দেখা গেছিলো বিজেপির হয়েও তার কাছে প্রস্তাব এসেছিল। এগুলো মানতেই হয় যে সৌরভ গাঙ্গুলির সঙ্গে পলিটিক্যাল টিম বা পলিটিক্যাল দলগুলো বহুভাবে নানাভাবে কানেক্ট হতে চেয়েছে। সৌরভ গাঙ্গুলির মেয়ে বাইরে থাকে, সেটা নিয়েও প্রচুর চর্চা হয়েছিল যে তার মেয়ে বলেই হয়তো জাস্ট গ্র্যাজুয়েশনের পরই খুব সহজে ইন্টার্নশিপ এবং একটা মোটা বেতনের চাকরি এবং লন্ডনে এস্টাবলিশ হওয়া, লন্ডনের মতো জায়গায় অত দামি ফ্ল্যাটে থাকা। সৌরভ গাঙ্গুলির মতো মানুষ যে হঠাৎ করেই ক্রিকেট, তার পাশাপাশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, এর সাথে দাদাগিরি, তার পাশাপাশি আবার হঠাৎ করে শুনলাম যে শালবনীতে তার নাকি শিল্প কারখানা হবে। যে শিল্প কারখানা হয়তো শ্যাম স্টিল বা কোনো একটি স্পেসিফিক কোম্পানি, মানে এক্সাক্ট নামটা মনে পড়ছে না, সেই কোম্পানির নাকি তার শেয়ার পার্টনার বা হোল্ডার রয়েছে এবং সেই হিসেবে তিনি সেখানে ইনভেস্টমেন্ট করছে। কিন্তু আজ এত বছর হয়ে গেল দেখতে পেলাম না কোনো ইনভেস্টমেন্ট হয়েছে বলে। কখনো শুনি শালবনীতে হবে, কখনো শুনি সেটা আবার দীঘার আশপাশে হবে, কখনো শুনি সেটা মেদিনীপুরের কোনো একটা খড়গপুরের জায়গাতে হবে। তা আজ অবধি বাস্তবায়িত হতে তো দেখিনি। সৌরভ গাঙ্গুলি বিভিন্ন ধরনের কাজকর্মের সাথে যুক্ত আছে, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির সাথে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করছে ঠিকই, কিন্তু বর্তমান সময়ে আমার কোথাও মনে হয় যে এই লোকটি, অর্থাৎ যে ডাক্তারবাবু বাইরে ছিলেন, যার আরজি করের ইস্যু নিয়ে তিনি বিরোধিতা করেছিলেন এবং তারপরেই তিনি লাইমলাইটে আসেন, ওরফে তিনি হচ্ছেন মান্নাদের সম্ভবত ভাইপো, আমি যদি খুব ভুল না হই। সেই মানুষটা একটা সময় লন্ডনে বা ইংল্যান্ডে বহু জায়গায় থেকেছিলেন এবং তার আইডিওলজির সাথে হয়তো বাকিদের আইডিওলজি মেলে না। তিনি হয়তো একটা সম্পূর্ণ অন্য দলকে সাপোর্ট করেন ঠিকই, কিন্তু এটা তো ফ্যাক্ট যে সৌরভ গাঙ্গুলি বিভিন্ন সময় বিভিন্নভাবে রুলিং পার্টি হোক, অপোজিশন হোক, তাদের সাথে কানেক্টেড থাকেন এবং সেখান থেকে দেখি যে শুধু বেনিফিটগুলো নেন। বিভিন্ন সময় তিনি জমি নেন, তারপর সেখানে স্কুল করার ব্যাপার ওঠে, তারপর সেগুলো কেস কামারি হয়, সেগুলো আবার ফেরতও দেন। বিভিন্ন রকমভাবে কন্ট্রোভার্সি হয়। আরজি করের সময় তিনি অনেক রকম কথা বলেছিলেন। তো সৌরভ গাঙ্গুলি মানেই একটা অবশ্যই যে যাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। এটা ঠিক কথাই, সৌরভ গাঙ্গুলি সমসাময়িক যারা রয়েছে তারা ক্রিকেটের সাথে ডিরেক্ট যুক্ত রয়েছেন। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের সাথে যুক্ত আছেন, প্রশাসকের ভূমিকায় আছেন, কিন্তু হয়তো তার মতো করে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট হয়তো বাকিরা এতটা করে না। এটা ঠিক কথাই, আমি আবারও বললাম, বাকিদের তিনি, মানে বাকি ক্রিকেটাররা যতটা পুশব্যাক করেছে নতুনদের জন্য, সৌরভ গাঙ্গুলি অন্তত এখনও পর্যন্ত দেখতে পেলাম না ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো ভালো ক্রিকেটারকে তুলে আনতে পেরেছে। বাংলায় তো মানে মেধা বা অভিজ্ঞ বা স্কিল্ড
ক্রিকেটারের সংখ্যা নেহাত তো কম নয়। আজ অবধি দেখতে পেলাম না অভিমন্যু ঈশ্বরন এখনো পর্যন্ত চান্স পায়নি কিন্তু। অথচ তার পরের দিকের বহু প্লেয়ার এখনো পর্যন্ত তাদের অভিষেক হয়ে গেছে। জানি না এই ধরনের ব্যাপারগুলো নিয়ে সৌরভ গাঙ্গুলি কতটা পজিটিভলি বিসিসিআইতে এফেক্ট ফেলে। যেহেতু তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন একটা সময়, তারপরেও দেখতে পেলাম না যে ওয়েস্ট বেঙ্গল থেকে ক্রিকেটের জন্য তিনি কিছু করতে পেরেছেন। বাকিটা তো আপনারা বলবেন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। আর প্লিজ কমেন্ট বক্সে নিজেদের ওপিনিয়নটা জানাবেন। স্টে টিউন অন বং স্টোরিজ।